ইনকাম ট্যাক্সের আমাদের স্যালারি সেশন চলছে। এই সেশানে আমরা আলোচনা করছিলাম যে ইনকাম ট্যাক্সের যে আমাদের স্যালারির যে ফরম্যাটটা আছে সেই ফরম্যাটটা নিয়ে। ফরম্যাটটা আলোচনা প্রসঙ্গে দেখবে আমরা ওখানে প্রভিডেন্ট ফান্ড নিয়ে আলোচনা করেছি। আমি দেখবে ফরম্যাটের মধ্যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডটা শুধু দিয়েছিলাম, কিন্তু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড ছাড়া আমাদের যে সমস্ত আরও প্রভিডেন্ট ফান্ড আছে বা ফান্ড আছে সেই সমস্ত ফান্ডগুলো নিয়ে আলোচনা করছিলাম। সেই সমস্ত ফান্ডগুলোয় আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের আলোচনা করেছি, আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের আলোচনা করেছি, সুপার অ্যানুয়েশন ফান্ডের আলোচনা করেছি। না, সুপার অ্যানুয়েশন ফান্ড আজকে আলোচনা করব, আজকের ক্লাসে আলোচনা করব। আর স্ট্যাটুটরি ফান্ডটা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি আলোচনা করব সুপার অ্যানুয়েশন ফান্ড। এই সুপার অ্যানুয়েশন ফান্ড যে আছে, এই সুপার অ্যানুয়েশন ফান্ডে আমাদের ট্যাক্সেবিলিটি কীরকম। দেখো, সুপার অ্যানুয়েশন ফান্ডে আমরা বলেছি এগুলো কিন্তু অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, এগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড না হলে সেখানে কিন্তু কোনো ছাড় পাবে না। তাহলে গভর্নমেন্ট অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ডে তুমি যদি কোনো চাঁদা প্রদান করো তাহলে কি হবে? তাহলে দেখো, 1 নম্বর, এমপ্লয়িজ কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ডে যে চাঁদাটা মাসে মাসে মাইনে থেকে সে পেমেন্ট করে সেটা কিন্তু ফুললি ট্যাক্স ফ্রি, কিন্তু এটা এলিজিবল ফর আন্ডার সেকশন 80C। 80Cতে ওটা ছাড় পাবে। নেক্সট, ইন্টারেস্ট অন এমপ্লয়িজ কন্ট্রিবিউশন। ওই যে এমপ্লয়ি যে কন্ট্রিবিউশন করেছে ওর যে ইন্টারেস্টটা যদি অ্যানুয়ালি পাও তুমি, তাহলে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। ঠিক আছে? আর এমপ্লয়ার কন্ট্রিবিউশন টু সুপার অ্যানুয়েশন ফান্ড অ্যান্ড প্লাস ইন্টারেস্ট, এমপ্লয়ারের কন্ট্রিবিউশন প্লাস ইন্টারেস্ট আপ টু 7,50,000 টাকা পার অ্যানাম, এটা হচ্ছে ট্যাক্স ফ্রি। ঠিক আছে? 7,50,000 টাকা পর্যন্ত যদি পার অ্যানাম মানে অ্যানুয়াল বলেছি, অ্যানুয়ালি তুমি জমা দাও তাহলে সেটা ট্যাক্স ফ্রি। আর ওই ফান্ড থেকে আমরা যদি পয়সা ফেরত পাই, রিটার্ন পাই, তাহলে ওই ফান্ডের অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট যেটা আমাদের ফেরত আসবে সেইটা কি হবে? সেটা ট্যাক্স ফ্রি, কিন্তু কন্ডিশন অ্যাপ্লাইড। এবার কী কন্ডিশন আছে? কন্ডিশন আছে, দেখবে কর্মচারী যে ওই সুপার অ্যানুয়েশন ফান্ডে পয়সা জমা করছে তার যদি মৃত্যু ঘটে, তারপর যদি পয়সাটা ফেরত পায়, তাহলে কিন্তু সেখানে সেটা পুরো ট্যাক্স ফ্রি। ওই কর্মচারীর যদি রিটায়ারমেন্ট হয়, রিটায়ারমেন্টের পরে ওই পয়সাটা ফেরত পায়, তাহলেও সেটা ট্যাক্স ফ্রি। ওই কর্মচারী, ধরো সাপোজ কর্মচারী যে কোনো কারণে অবসর নিচ্ছে এবং অবসরকালীন বৃত্তি সে পায় না, অবসরকালীন বৃত্তি যদি না পায় তাহলে এই ফান্ডটা যেটা রিটার্ন আসবে তাহলে কিন্তু সেটা ট্যাক্স ফ্রি। অবসরকালীন বৃত্তি মানে হচ্ছে পেনশন পায় না বলেই তো এই সমস্ত ফান্ডে টাকা জমা দেয়। হ্যাঁ, তাই এই সমস্ত ফান্ডে যে টাকা জমা দিয়েছে তাহলে সেটা যখন রিটার্ন পাবে, পেনশন পায় না যে, সে পুরো ট্যাক্স ফ্রি পাবে। তাহলে ট্যাক্স ফ্রি পেতে গেলে এমপ্লয়ি যদি তার মৃত্যু ঘটে তারপরে এই ফান্ডের টাকাটা রিটার্ন পায় তাহলে সেখানে ট্যাক্স ফ্রি। তার যদি অবসর হয়ে যায়, মানে রিটায়ারমেন্ট হয়ে যায়, রিটায়ারমেন্টের পরে যদি পয়সাটা রিটার্ন পায়, অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা ফেরত পায়, তাহলেও সেটা ট্যাক্স ফ্রি। তারপর কোনো কর্মচারী যদি অবসর নেয়, অবসর নেওয়ার পরে যদি তার পেনশন চালু না হয়, পেনশন যদি না পায়, তাহলেও কিন্তু এটা ট্যাক্স ফ্রি। তাহলে মনে থাকবে, তাহলে এই কন্ডিশন হচ্ছে অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ডের। তাহলে আমি সমস্ত রকম ফান্ডগুলো কিন্তু আলোচনা করলাম। স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড কী হবে সেটা নিয়ে আলোচনা করেছি, আনরিকগনাইজও আলোচনা করলাম, স্ট্যাটুটরি আজকে অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড নিয়েও আলোচনা করলাম। তাহলে সমস্ত রকম প্রভিডেন্ট ফান্ডগুলো হয়ে গেল। এর পরের ক্লাস যে আছে, পরের ক্লাসে আমরা সমস্ত অ্যালাউন্স নিয়ে আলোচনা করব। ঠিক আছে? পরের ক্লাসে দেখা হবে। আজকের মতো এটুকু, টাটা।